পিতা বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। না, প্রতিকূর তার কথা বলেছেন। আমি প্রতিকূরের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি। আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল 2024 সালে, আপনারা জানেন। ওর বাড়ি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে। তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, ওর কথা শুনেছি। সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি। এবং সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে। আজকালকার দিনের যারা সিপিএমের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। এবং বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমি যদি এসআইআর এর উদাহরণ নিয়ে বলি, যে আজকে এসআইআর বাংলা সহ 12টা রাজ্যে হচ্ছে। এই এসআইআর এর পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো নিয়ে যদি কেউ সরব হয়ে থাকে, একমাত্র তৃণমূল হয়েছে। গায়ের জোরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে জীবিত মানুষের নাম গায়ের জোরে কেটে দেওয়া। বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, বিহারের ক্ষেত্রে নিয়ম আলাদা। এই দ্বিচারিতা তো হতে পারে না। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে, মাঠে, পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই করেছে, সিপিএমও তো একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে। সিপিএমের এখানে অনেক নেতা রয়েছে, তাদের তো কেউ বারণ করেনি। আমাদের হাত শক্তিশালী করতে বলছি না, আপনারা পৃথক। ব্যাস, সিট ডাঙা বেঁকিয়ে ফেলেছে ওই ডায়মন্ড হাওয়ার বাসুলডাঙ্গার সিপিআইএম এর লড়াকু নেতা এবং 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমপি ভোটে, লোকসভার ভোটে লড়াই করেছিলেন। ব্যাস, সিট ডাঙা বেঁকিয়ে ফেললেন একেবারে। ছেলেটি খুব বড় বড় কথা বলতেন। এসএফআই এই সংগঠনের তিনি ভালো একটা ভূমিকায় ছিলেন এবং সিপিআইএম থেকে তিনি লোকসভার টিকিটও পেয়েছিলেন, অনেক বিধানসভাতেও টিকিট পেয়েছিলেন। যুবক, তরুণ এবং লড়াকু সৈনিক, যেটা বলা হচ্ছে লড়াকু সৈনিক। এই লড়াকু সৈনিক একবারে সিট ডাঙা বেঁকিয়ে ফেললেন শাসকের কাছে। প্রতিকূলকে আমরা দেখেছি তৃণমূলের বিরুদ্ধে চোট টোট সব বলতে, অনেক কিছু বলতে শোনা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যার হাত ধরে আজকের ওই তৃণমূলে জয়েন করেছে, ওই তৃণমূলটা প্রতিকূল রহমান বলতেন না, তোলামূল বলতেন। আর সেই তোলামূলে জয়েন করলেন প্রতিকূল সাহেব। এতটা সোজা ছিটটা বেঁকানো। তো ব্যাস, বেঁকিয়ে ফেলে আজকের কিন্তু তিনি তৃণমূলে একেবারে জয়েন করেছে। তো ব্যাস, সিট ডাঙাতে বিকিয়ে ফেলেছে। ও অনেক কথা তিনি বলতেন যে তৃণমূল এরকম মানুষের ক্ষতি করছে বা এরকম চাকরি দিক দিয়ে, বিশেষ করে প্রতিকূল রহমান, সিপিআইএম এরা বহুত আওয়াজ তুলেছে, বহু কথা বলেছে। সুজন চক্রবর্তী থেকে, মোহাম্মদ সেলিম থেকে, প্রতিকূল রহমান থেকে, আরো যারা যুব নেতা রয়েছে, বহুত বড় বড় কথা বলতেন, ভাষণবাজি করতেন। আর ওই ভাষণবাজি করতে গিয়ে না একেবারে সিট ডাঙাটা কিভাবে বিকিয়ে ফেললেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হাওড়ার সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপো, অনেকে তো বলে ছেলে।
তো যদিও আমাদের কাছে সেটা পুরো এখনো পর্যন্ত নাই। তো ভাইপো পরিচয় আমরা জানি, সেভাবে আমরা কথা বলার চেষ্টা করছি। তো ভাইপো বলছিলেন যে প্রতিকুর রহমান লড়াই করে এবং খুবই লড়াকু সৈনিক, আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে 24 সালে প্রার্থীও হয়েছিলেন। ঠিকই তো, প্রার্থীও তিনি হয়েছিলেন, ভালো লড়াই করেছিলেন। কিন্তু যেটা বলছিলেন যে আমাদের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে প্রতিকুর রহমান কথা বলে না। আমাদের কাছে একাধিক প্রমাণ রয়েছে, প্রতিকুর রহমানের একাধিক ভাষণবাজি রয়েছে, যেখানে তৃণমূলকে তোলামূল বলে আক্রমণ করেছে। আর এখন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাপায় গায়, সেটা কি চলবে? সেটা কি চলতে পারে? এটা কি মেনে নেওয়া যায়? অনেকে বিরোধী করে একবারে প্রতিকুর রহমান দলে গিয়ে, তো জানি না কি কারণে বেসিক্যালি তিনি দলে গিয়েছে, কত টাকা বিক্রি হয়েছে সেটাও পর্যন্ত আমরা জানবো না। অনেকে বলছে, অনেক মিডিয়াতে আলোচনা হচ্ছে, কাল সুমনদের একটা, এবিপি আনন্দ সুমনদের একটা ইন্টারভিউ তিনি বলছিলেন, তো অনেক চ্যানেল ইন্টারভিউ দিয়েছেন। তো আজকে দেখছিলাম জয়েন করার পরে কয়েকটা চ্যানেল ইন্টারভিউ দিয়ে সেখানে বলছে যে টাকা নেবে প্রতিকুর, এটা কোনোদিন হয়? তো আমরা বলছি, প্রতিকুর সাহেব, আমরাও প্রশ্ন তুলছি, কত টাকায় স্যার আপনি বিক্রি হয়েছে? কত টাকায় বিক্রি হয়েছে? যে এসএফআই, আইএসএফ এর বিরুদ্ধে দেখেই অনেক কথা বলছিলেন, নওশাদ সিদ্দিকীদের নিয়ে অনেক কথা তিনি বলছিলেন। তো আমি নওশাদ সিদ্দিকীর তো কমসে কম সিট জায়গাটা সোজা রেখে, তিনি হয়তো একটাই বিধায়ক, সেরকম সংগঠন গোছাতে পারেনি, কিন্তু তার তো সিট জায়গা সোজা রয়েছে। আপনার মধ্যে বিক্রি হয়নি, আমরা বিক্রি তো বলতে বাধ্য, কারণ আপনার যে মেরুদণ্ড সেটা বিক্রি ফেলেছেন আপনি। অতএব আপনাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এখন, আর হওয়াটাই স্বাভাবিক। আপনি ভেবেছেন, আপনি বলছিলেন, আমি শুনছিলাম ইন্টারভিউতে, যে দলের মধ্যে গণতন্ত্র নাই, স্বাধীনতা নাই, যে দলের ভুলটাকে ভুল বলবো। তৃণমূলের দলের তো অনেক ভুল, তাহলে আপনি কি করবেন? তৃণমূলের যে দুর্নীতি, আপনি সেই দলের মধ্যে গিয়ে কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন? কারণ আপনি যখন বাইরে থেকে বিরোধিতা করছেন, পরিষ্কারভাবে দুর্নীতি নিয়ে তুলে ধরছে। কদিন আগে আপনি তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা তুলে ধরেছেন। তো আজকের সেই দলের হয়ে কি মানুষের কাছে প্রচার করবেন? আর যেটা শুনছি আমরা, এই ডায়মন্ডহাওড়া থেকে প্রতিকুর রহমান, তিনি ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে, মানে প্রার্থী 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, তৃণমূল থেকে ওই প্রতিকুর রহমান ওই তৃণমূলের সাইনে তিনি লড়ছে, তৃণমূলের সাইনে লড়ছেন, মানে যাকে তোলামূল বলে, তোলামূলের সাইনে তিনি লড়ছেন। ভোট দেবে তো? বাসুলডাঙ্গার এক ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো যা বলার তো বলেছে। আমরা বলছি, কিভাবে প্রতিকুর সাহেব এই মানুষের কাছে ভোটটা চাইবেন? কিভাবে চাইবেন? এই শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান, যেটাকে তৃণমূল কংগ্রেস নাকি করছে, হস্তক্ষেপ করছে, আর সেই তৃণমূলে জয়েন করলেন, কথা বলতে পারবেন তো? তো দর্শক, আজকের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন, আমরাও নজর রেখেছিলাম যে প্রতিকুর আমাদের একটা সম্পদ, ভুল বোঝাবুঝির কারণে নাকি তিনি, যাই হোক, অত সাপোজ আমরা বলবো না, সাপোজ এ কথাটা বলতে চাইছি, প্রতিকুর যে দলে গিয়েছে সেটা তো দুর্নীতিগ্রস্ত দল, তাহলে প্রতিকুর কি করবে? কথা বলতে পারবে অন্যায়ের বিরুদ্ধে? দর্শক, সেদিকেও আমরা তাকিয়ে থাকবো, আপনারাও তাকিয়ে থাকবেন, আর আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। আর প্রতিকুরের মতো আমরা মাথা বেঁকিয়ে কাজ করি না, সিট জানা বেখায় না। যেটা সত্য খবর হয় সেই খবর আমরা তুলে ধরি এবং ধরবো। যত আমাদের ওপর আঘাত আসুক না কেন, সেই খবরগুলি আমরা ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আর যেটা বলার সেটা কমেন্টে বলবেন।